এর নাম লু, যে একজন রিয়েলিটি শো এর ডাইরেক্টর। তো লু এর শো চলাকালীন টিমের মধ্যে থাকা একজন অ্যাক্ট্রেস ড্রেস পছন্দ না হওয়ায় অভিনয় করতে চাইছিল না। অবশ্য এটাও ওই অ্যাক্ট্রেস ইচ্ছা করে করছিল, যা বুঝতে পেরে লু ওই অ্যাক্ট্রেসকে বুঝিয়ে সুঝিয়ে শুটিং এর সেটে নিয়ে আসে। এরপর সারাদিনের স্ট্রেস রিলিজ করতে লু একটা গান শুটিং সেন্টারে আসে। অবশ্য প্রতিটা উইকেন্ডেই ও এখানে প্র্যাকটিস করত। তো শুটিং করাকালীন লু নিজের টার্গেটকে শুট না করে পার্শ্ববর্তী টার্গেটে শুট করে দেয়। পাশের টার্গেটে জিজান নামে একটা ছেলে শুট করছিল, যে লুকে এসে বলে আপনি ভুল করে আমার টার্গেটে শুট করেছেন। লু এতে জিজানকে সরি বললে, ভুল করেই হোক আপনি খুব ভালো শুটিং করেছেন, আপনি কি আমাকে শুটিং শেখাবেন? আমি এই শহরে নতুন এসেছি। এই বলে জিজান লুয়ের থেকে ওর নাম্বার চাইলে প্রথমে তো লু ভাবে ছেলেটা হয়তো আমার নাম্বার নেওয়ার জন্য এই সব ট্রিক্স ইউজ করছে। তবে জিজান হ্যান্ডসাম হওয়ায় লু ওকে নাম্বার দিয়ে দেয়। তখনই ওখানে লুয়ের ফ্রেন্ড রং আর ফু আসে। ফুয়ের কথা শুনে বোঝা যায় ও লুকে লাইক করে, তবে বন্ধু হওয়ায় ও নিজের লাভ কনফেস করতে লজ্জা পায়। যদিও জিজানকে লু শুটিং শেখাবে এটা শুনে ফু জিজানের সাথে শুটিং এ চ্যালেঞ্জ করে বসে। তবে জিজানকে দেখে বোঝা যাচ্ছে ও ইচ্ছে করেই ওই টার্গেটটা মিস করলো, যা দেখে ফু বলে তুমি এখনো অনেক ছোট, তাই শুটিং শেখা তোমার এখনো অনেক বাকি, চিন্তা করো না আমি তোমাকে শুটিং শেখাবো। যদিও জিজান তো লুয়ের কাছ থেকে শুটিং শিখবে বলে। এর মধ্যেই জিজানের কল আসলে ওর কোচ ওকে ফোন করেছিল এবং তাদের কথায় বোঝা যায় জিজান আসলে একজন প্রফেশনাল শুটার, যে অ্যাব্রড থেকে দেশে ফিরেছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে পার্টিসিপেট করবে বলে। তখনই ওই শুটিং প্র্যাকটিসের ওখানে থাকা আঙ্কেলের থেকে লুয়ের ব্যাপারে জানার চেষ্টা করে। এর মাঝেই লুয়ের অফিস থেকে ফোন এলে ও নিজের পার্সটা ওই শুটিং এর জায়গায় ভুলে চলে যায়, যা দিতে জিজান ওর পিছনে যায়। এদিকে লুয়ের একজন মেম্বার ওর অ্যাক্ট্রেসের ভিডিও করে নিয়েছিল যখন সে স্টেজে দাঁড়িয়ে সবার সাথে খারাপ আচরণ করছিল, আর ওই ভিডিওটা ওই মেম্বার এক ফ্রেন্ডকে দিলে সে ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে ফেলায় অ্যাক্ট্রেসের অনেক বদনাম হয়। ফলে লু ওই অ্যাক্ট্রেসের কাছে ক্ষমা চাইতে গেলে প্রতিবার ওই অ্যাক্ট্রেস ওকে ফিরিয়ে দেয়, যদিও লুও হাল ছাড়ে না। শেষ পর্যন্ত ওই অ্যাক্ট্রেস মেনে গেলে এমন সময় জিজান ওর ব্যাগটা নিয়ে ওখানে আসে, আর সেও অনেকটা সময় ধরেই লুইয়ের অপেক্ষা করছিল, যে কারণে বাড়ি ফেরার পথে লু জিজানকে পরের দিন ওর সাথে ডিনারে যেতে বলে। এরপর ওরা ডিনারে গেলে প্রথমে লু জিজানের বয়স জানতে চায়, কারণ ওরা ড্রিঙ্ক করছিল আর লু ভাবে হতে পারে জিজান এখনো অনেক ছোট। জিজান নিজের বয়স 22 বলে, সাথে ও লুয়ের একদম ঠিক বয়স বলে দেয়, যা শুনে লু তো অবাক হয়ে যায়। এমনকি ও লুয়ের ব্যাপারেও অনেক কিছু এক এক করে বলতে থাকে, যে ও কি পছন্দ করে, কোন ব্র্যান্ড ভালো লাগে এইসব, যা শুনে লু তো ভারী অবাক। ও ভাবে জিজান কোনো স্পাই নয় তো। যদিও লুয়ের কথা শুনে জিজান বলে ও তো কেবল এগুলো ধারণা করেছিল। পরে ওরা দুজন বাড়ি ফিরছে এমন সময় ফু ওখানে আসে। লু জিজানকে ওদের সাথে উইকেন্ডে শুটিং ম্যাচ দেখতে যেতে বললে ফু বলে জিজান ওখানে আসতে পারবে না, কারণ ওদের কাছে এক্সট্রা টিকিট নেই। আসলে ফু অনেক জেলাস ফিল করছিল। যদিও ফুয়ের কথায় জিজান বলে চিন্তা করো না, আমি আগে থেকেই টিকিট বুক করে রেখেছি। এই বলে ও ওখান থেকে চলে গেলে ফু লুকে অচেনা কারোর সাথে ড্রিঙ্ক করতে মানা করে, যদিও লুয়ের জিজানকে এমন ছেলে মনে হয় না। এরপর শুটিং এর ম্যাচের দিন লু রংকে নিয়ে ম্যাচ দেখতে যাওয়ার সময় ট্রাফিকে আটকে যায়। তখনই ওরা জানতে পারে ফু ওই দিন আসতে পারছে না, যে কারণে লু জিজানকে ওখানে ডাকছিল। আর ওদিকে জিজান তখন ওই শুটিং ম্যাচে পার্টিসিপেট করে সব থেকে বেশি নাম্বার পেয়ে এগিয়ে রয়েছে। তবে ওর চোখ সবসময় স্টেডিয়ামে লুকে খুঁজে যাচ্ছে। কিছুটা সময় পর লু আর রং ওখানে এলে ওরা তো জিজানকে শুটিং করতে দেখে অবাক হয়ে যায়, আর জিজান ও লুকে দেখে একগাল হাসি দিয়ে আবারও খেলায় মনোযোগ দেয়। তবে সে কিছুটা পয়েন্টের জন্য সেকেন্ড পজিশনে আসে। তো ম্যাচের শেষে জিজান লুয়ের সাথে কথা বলতে আসে, যেখানে লু জিজানকে বলে বাহ, আমার সাথে তো অভিনয়টা ভালোই করেছিলে, এই তো দুদিন আগে তুমি খেলতে পারছিলে না, আর এখন তুমি একজন প্রফেশনাল শুটার। তো জিজান লুয়ের এই কথাটা হাসি মজায় উড়িয়ে দেয়। ম্যাচ জেতার আনন্দে ওই দিন জিজান আর ওর বন্ধুরা পার্টি করবে, যে কারণে জিজান লু আর রংকেও ওদের সাথে পার্টিতে আসতে বলে। অন্যদিকে টিভিতে জিজানের ম্যাচ দেখে ফু অনেকটা অবাক হয়ে গেছিল। ওখানেই ফুয়ের বোন তিয়ানো ছিল, যে জিজানের অনেক বড় ফ্যান। পাশাপাশি সবাই একসাথে ডিনারে অনেক মজা করছে, যেখানে লু আর রং অনেক বেশি নেশা করে ফেলায় ওরা তো নিজেদের বাড়িও যেতে পারছিল না। এমনকি ওরা নিজের বাড়ির অ্যাড্রেসটাও জিজানকে বলতে না পারায় জিজান রাতের বেলা ওদের দুজনকে নিজের বাড়িতে নিয়ে আসে। পরের দিন সকালে লু আর রং ঘুম থেকে উঠে নিজেকে অন্য কোথাও দেখে অবাক হয়ে গেছিল। তো ঘর থেকে বেরিয়ে ওরা একটা ছেলে ইউবেকে দেখতে পায়, যে ছিল জিজানের ছোট ভাই। তো জিজান এসে ওদেরকে আগের দিন রাতের ঘটনা বলে ব্রেকফাস্ট করতে বলে, কিন্তু লজ্জায়
পড়ে ওরা দুজনেই মানে ওখান থেকে কেটে পড়ে। এমনকি ওদের তো মনেই নেই আগের দিন রাতে ওখানে কি হয়েছিল। এরপর লুয়ের অফিসে একটা রিয়েলিটি শো এর জন্য দুজন স্পোর্টস পার্সনকে সিলেক্ট করা হয়েছিল। তো একজন ছিল জিচান, তো অন্যজন একজন সুইমার। তো লু ওই সুইমারের সাথে দেখা করতে যাবে বলে ঠিক করে, কারণ আগের দিন রাতে হওয়া ঘটনার জন্য ও জিচানের মুখোমুখি হতে চাইছিল না। তবে অডিটোরিয়ামে পৌঁছে লুয়ের সাথে জিচানের দেখা হয়ে যায়। তো লু জিচানকে বলে ও এখানে এক সুইমারের সাথে দেখা করতে এসেছে। তাই জিচান ওই সুইমার কোথায় আছে তা লুকে বলে দেয়। লু ওই সুইমারের সাথে কথা বলছিল, কিন্তু ছেলেটা প্লে বয় টাইপের হওয়ায় ও লুয়ের সাথে ফ্লার্ট করতে শুরু করে। যদিও লু ওকে পাত্তা না দেয়, ও ইচ্ছা করে লুকে সুইমিং পুলে ফেলে দেয়। অন্যদিকে জিচান ওর বন্ধুর থেকে জানতে পারে ওই সুইমার নাকি অনেক খারাপ, যে কারণে জিচান সাথে সাথে ওই পুলের কাছে এলে ও দেখে লু জলে পড়ে রয়েছে। তো জিচান তাড়াতাড়ি এসে লুকে জল থেকে তুলে নিজের সাথে নিয়ে যাচ্ছিল, কিন্তু ওই সুইমার জিচানের নামে খারাপ খারাপ কথা বললে ও রেগে গিয়ে সুইমারকে এক লাথি মেরে জলে ফেলে দেয়। জলে পড়ে যাওয়ায় জিচান লুকে ওর একটা ড্রেস দেয় আর সাথে ওকে বাড়িতেও ছেড়ে আসে। তো জিচান চলে গেলে রং আর ফু রাতে ডিনার করতে লুয়ের বাড়িতে আসে। তো ডিনার করার সময় জিচান আজ কিভাবে লুকে বাঁচিয়েছে লু এই কথা ওদেরকে বলছিল। তো এই শুনে রং বলে জিচান তোমাকে লাইক করে। তবে রঙের এই কথাটা লু মানতে নারাজ। ও বলে আমার আর জিচানের মধ্যে বয়সের অনেক পার্থক্য। যদিও ও রংকে এই কথা বলে দিলেও পরে অবশ্য ও নিজেও জিচানের কথাই ভাবছিল। যেখানে জিচান আজ ওকে যেভাবে সাহায্য করলো, এটা দেখে লুয়েরও মনে হয় হতে পারে জিচানও ওকে লাইক করে। যে কারণে পরের দিন লু ওর কলিগদের সাথে একটা ছেলে কেন একটা মেয়েকে সাহায্য করে সেই কথা বললে ওর কলিগরাও রঙের মতনই উত্তর দেয়, যা শুনে তো লু আরো বেশি চিন্তায় পড়ে গেছিল। সুইমারের সাথে কন্ট্যাক্ট না হওয়ায় পরে অফিস থেকে জিচানকে ওই রিয়েলিটি শোয়ে আনার জন্য লুকে বলা হয়। যে কারণে লু জিচানকে নিয়ে অ্যামিউজমেন্ট পার্কে ঘুরতে আসে, যেখানে ও এত সুন্দর করে সেজে এসেছিল যে জিচান তো ওর থেকে নজর সরাতে পারে না। এরপর ওরা দুজন অ্যামিউজমেন্ট পার্কে অনেক মজা করে। তো কিছুক্ষণ পর হঠাৎই জিচান লুকে বলে আমি তোমাকে কিছু বলতে চাই। তো জিচান বলে আমি এই শহরে আসার পর থেকেই তোমার ব্যাপারে খোঁজ খবর নিচ্ছি, এমনকি তোমাকে খুঁজতে গিয়েই আমি ওই শুটিং সেন্টারে গিয়ে পৌঁছাই। তো জিচানের এসব কথা শুনে লু বলে তার মানে তুমি আমাকে লাইক করো? আর এই লাইক করো কথাটা শুনেই জিচান লুয়ের মাথায় এক গাঁটটা মেরে বলে এই গিমচি, তুই কি আমাকে চিনতে পারিসনি? তো গিমচি নামটা শুনে লু তো অবাক হয়ে যায়। আর ওর মনে পড়ে ছোটবেলায় ওর এক প্রতিবেশী ভাই ছিল যে ওকে গিমচি বলে ডাক। তো লু বুঝতে পারে জিচান হচ্ছে তার সেই ছোটবেলার ভাই, যার সাথে ছোটবেলায় ও অনেক মজা করত। কিন্তু তারপর জিচান অ্যাব্রড চলে যাওয়ায় ওর সাথে লুয়ের আর পরিচয় ছিল না। তো এত বছর পর নিজের ছোটবেলার ভাই প্লাস বন্ধুকে পেয়ে লু তো অনেক খুশি। কিন্তু এতদিন ধরে নাটক করার জন্য লু জিচানকে আচ্ছা মতো ধোলাই দেয়। এরপর লু বাড়িতে গিয়ে জিচান আর ওর ছোটবেলার ফটো দেখছিল, যেখানে ওর মাকে ফোন করে জানায় যে এত বছর পর ওর আবার জিচানের সাথে দেখা হয়ে গেছে। আর জিচানের কথা শুনে ওর মাও অনেক খুশি হয়ে যায়। এরপর আমরা তিয়ানকে ওর স্কুলে দেখি, যেখানে ইউবেও পড়তো। তবে ইউবে চুপচাপ স্বভাবের হওয়ায় ও কারোর সাথেই কথা বলতো না। এমনই একদিন ক্লাসে বসে তিয়ান ওর বান্ধবীদের সাথে জিচানের অনেক প্রশংসা করছিল, যা শুনে ইউবে পেছন থেকে বলে ওঠে জিচান মোটেই ভালো না। যদিও ইউবেকে জিচানের নামে এই কথা বলতে শুনে তিয়ান তো অনেকটাই রেগে গেছিল। আসলে ইউবে আর জিচানের মধ্যে খুনসুটির কারণে ইউবে কথা বলেছিল। কিছুদিন পর অডিটোরিয়ামে থাকাকালীন লু জিচানকে ফোন করে ওর বাড়িতে আসতে বলে। তো লু ডেকেছে বলে জিচান তো বেশ রেডি শেডি হয়ে ওর বাড়িতে আসে। কিন্তু লু জিচানকে এরকম পোশাক পরে দেখে অনেকটাই অবাক হয়ে যায় আর বলে তুমি এরকম ভাবে কেন এসেছো? তো কি বলবে বুঝতে না পেরে জিচান বলে দেয় আমার তো অনেক ইন্টারভিউ থাকে, তাই আমি রেডি হয়ে এসেছি। এরপর লু জিচানকে নিয়ে মার্কেটে যায়, যেখানে জিচান অনেক সিরিয়াস হয়ে থাকায় লু মনে করছিল জিচান হয়তো ছোটবেলার থেকে অনেক বদলে গেছে। কিন্তু তখনই জিচান বাচ্চাদের মতো হাবভাব দেখালে লু বুঝতে পারে জিচান একটুও বদলায়নি। এরপর রাতে ওরা একসাথে ডিনার করছিল, যেখানে ফু আর রংও ছিল। তো লু জিচানকে নিজের ছোট ভাই বলে পরিচয় দিলে ফু জানতে চায় ওরা কেমন ভাই বোন। তো লু বলে ওরা ছোটবেলায় নেইবার ছিল। তো নেইবার হোক বা না হোক, জিচান যে লুয়ের ভাই এইটুকু শুনেই ফু একটু শান্ত হয়। এরপর ডিনার শেষে লু জিচানকে ওর বাড়িতে ছাড়তে যাওয়ার জন্য নিজের স্কুটিতে বসতে বলে, কিন্তু স্কুটিতে বসে জিচান লুকে ধরতে লজ্জা পাচ্ছিল, যে কারণে ও এইভাবে লুকে ধরে।
কিন্তু শেষমেশ লু স্কুটি চালাতে না পারায় জিচানকেই ওকে নিয়ে যেতে হয়। তো ওরা দুজন রাতের বেলা সারা শহর ঘুরে লু এর পছন্দের একটা জায়গায় আসে, যেখানে মন খারাপ হলে লু মাঝে মধ্যেই আসতো। আর ওখানে বসে ওরা দুজন নিজেদের পুরনো দিনের কথা মনে করতে থাকে, যেখানে লু জিচানকে বলে, এত বছর পর তুমি ফিরে আসায় আমি অনেক খুশি। লুয়ের এই কথা শুনে জিচানও অনেক হ্যাপি হয়। এরপর রং আগের দিনের ওই সুইমারকে ইন্টারভিউর জন্য রাজি করতে গেলে ওই সুইমারের নাম শুনেই রং ঠিক করে নেয় ও ওই সুইমারের সাথে বদলা নেবে। তবে ও ভুলবশত ওই সুইমারের বদলে অন্য একটা ছেলে, যার নাম ছিল ওয়েন, তাকে সুইমার ভেবে শুটিং স্পটের জায়গার লোকেশন ভুল বলে দেয়, যাতে কিনা ওকে শাস্তি দিতে পারে। এর মধ্যেই রংকে কোম্পানি থেকে ফোন করে জানানো হয় সুইমার আগেই ওদের কোম্পানিতে পৌঁছে গেছিল, যা শুনে রং বুঝতে পারে ও ভুল মানুষকে শাস্তি দিয়েছে। এরপর রাতে বাড়ি ফেরার সময় দুটো মাতাল রাস্তায় রংকে ডিস্টার্ব করছিল। তখনই ওই দুপুরের ছেলেটা ওয়েন ওখানে এসে ওকে সাহায্য করে। তো ওয়েনকে ওকে সাহায্য করতে দেখে রং নিজের করা কাজের জন্য গিল ফিল করছিল, যে বিনা দোষে ওর সাথে খারাপ করেছে। এরপর ফু তিয়ানকে নিয়ে ওর স্কুলে যায়, কারণ আজ ওদের এক্সাম রয়েছে, যেখানে ইউবেও এসেছিল। ওদিকে জিচান দেখে ইউবে ওর ম্যাথ টিকিটটা বাড়িতে রেখে গেছে, যে কারণে জিচান ওকে ম্যাথ টিকিট দিতে আসলে ইউবে বলে আজ ওর ম্যাথের এক্সাম ছিল না। তো ওরা কথা বলছে, এমন সময় তিয়ান ইউবেকে ডাকলে ইউবে তাড়াতাড়ি তিয়ানের সাথে ওখান থেকে চলে যায়, যাতে তিয়ান জিচানকে দেখতে না পায়। পাশাপাশি জিচান ইউনিভার্সিটিতে থাকাকালীন লু ওকে বলে প্রফেসর ফুয়ের লেকচার শুনতে, যে কারণে জিচান ফুয়ের লেকচার হলে গেলে ও দেখে ওখানে সব মেয়েরা ফুয়ের লেকচার শুনতে এসেছে। ফু তো জিচানকে ওর ক্লাসে দেখে অনেকটাই অবাক হয়ে গেছিল। তো ফু ওকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? জিচান বলে, সবাই আপনার এত প্রশংসা করলো, যা শুনে ফু ইচ্ছাকৃত জিচানকে বিরক্ত করতে 3 ঘন্টা ওকে ক্লাসে আটকে রাখে, যে কারণে জিচান ও ফুয়ের থেকে বদলা নিতে সারাদিন ওর পেছন পেছন ঘুরতে থাকে, যার ফলে ওরা দুজনেই একে অপরকে দেখে প্রচন্ড বিরক্ত হয়ে গেছিল। তবে লং আর রু একসাথে লাঞ্চ করতে এলে ওরা 4 জন একসাথে অনেক মজা করে। আর এখানেই লু ওর পরের শোয়ের একটা আইডিয়া পেয়ে যায়। এরপর লু কোম্পানিকে তার নতুন শোয়ের আইডিয়া দিলে কোম্পানি স্পোর্টস পার্সনদের সাথে কিছু নামী অ্যাক্ট্রেসদেরও ওখানে আনতে বলে। তো কোম্পানি যেসব অ্যাক্ট্রেসদের নাম দিয়েছিল তাদের সাথে আগের শোয়ের জন্য লুয়ের সম্পর্ক খারাপ ছিল, যে কারণে ওই অ্যাক্ট্রেস ওর সাথে কথাই বলতে চায় না। ফলে ও কি করবে কিছুই বুঝতে পারছিল না। তো ওর সমস্যার কথা জানতে পেরে জিচান ওকে বলে, তুমি প্রথমে বাকি সব অ্যাক্ট্রেসদের মানিয়ে নাও। তো বাকি অ্যাক্ট্রেসরা রাজি হয়ে গেলে যার সাথে তোমার সমস্যা আছে সে এমনি ওই শোয়ে আসতে বাধ্য হবে। তো জিচানের এই আইডিয়াটা লুয়ের বেশ ভালো লাগে। তো আনন্দে লু কোল্ড ড্রিঙ্কস আনতে গেলে সেই কোল্ড ড্রিঙ্কসটা জিচানের গায়ে পড়ে যায়। তো জিচান নিজের ড্রেস পরিষ্কার করতে ওয়াশরুমে যায়, কিন্তু কোনোভাবে ওয়াশরুমের দরজাটা লক হয়ে গেলে লু আর কোনো মতেই ওই দরজা খুলতে পারছে না, যে কারণে ও দরজার লক খোলার জন্য বাইরে কোনো লোককে ডাকতে গেছিল। কিন্তু তখনই বাইরে রঙের সাথে ও ডাকা হয়, আর রং লুকে বলে ও ওই অ্যাক্ট্রেসের খোঁজ পেয়েছে, যা শুনে লু তখনই ওই অ্যাক্ট্রেসের সাথে কথা বলতে গেলে এদিকে জিচান ওয়াশরুমেই আটকা পড়ে রয়েছে, যদিও লুয়ের তখন জিচানের কথা মনেই নেই। লু তো ফুল দমে ওই অ্যাক্ট্রেসকে মানাতে ব্যস্ত হয়ে পড়ে, আর অনেক চেষ্টার পর অ্যাক্ট্রেস ওর কথা মেনে নিলে হঠাৎই ওর মনে পড়ে জিচান তো এখনো বাথরুমে আটকে রয়েছে, যে কারণে ও তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে বাড়ি ফিরে জিচানকে ওয়াশরুম থেকে বের করে আনে। কিন্তু এতক্ষণ জিচানকে ওখানে অপেক্ষা করানোর জন্য লু তো ওর কাছে অনেক ক্ষমা চায়, আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে জিচান লুকে দিয়ে অনেক কাজ করায়। কখনো ওর জন্য খাবার আনাচ্ছে, তো কখনো ওকে দিয়ে গাটে পাচ্ছে। তো এর মধ্যেই জিচানের কোচ অনেক রেগে ওকে ফোন করে, কারণ ওয়াশরুমে আটকে পড়ার কারণে ও প্র্যাকটিসে আসতে পারেনি। তো কোচের কথা শুনে লু জিচানকে নিয়ে ওর প্র্যাকটিসের জায়গায় যায়, কারণ এই সবকিছু তো লুয়ের জন্যই হয়েছিল। তো জিচান প্র্যাকটিস করতে গেলে লু ওখানে বসে নিজের কাজ করছে। তখনই জিচান আড়াল থেকে লুকে দেখে স্মাইল করে, আর সাথে ওর কিছু ফটো ক্লিক করে নেয়। তো রাতে ফেরার সময় লু জিচানকে ওদের শোতে পার্টিসিপেট করতে বললে জিচান তো বলে দেয়, আমি এত সহজে তোমার শোতে পার্টিসিপেট করব না, কারণ তুমি আমাকে এতক্ষণ টয়লেটে আটকে রেখেছিলে। তো শোতে পার্টিসিপেট করাতে হলে তোমাকে এর মাসুল দিতে হবে। এরপর রং ওয়েনের সাথে করা ব্যবহারের জন্য ওর সাথে একবার দেখা করতে যায়, তবে ও ওয়েনকে না চেনায় ও লুকে এই বিষয়ে সাহায্য করতে বলে। তো লু জিচানকে ডেকে ওয়েনের ব্যাপারে সবকিছু বলে ওয়েনকে খুঁজতে বলে।
কারণ রং ওয়েনকে স্পোর্টস ইউনিফর্মে দেখেছিল। এই শুনে জিচান তখনই রংকে ওর এক বন্ধুর সাথে ওয়েনকে খোঁজার জন্য পাঠিয়ে দেয়। লু জিচানকে আবারও রিয়েলিটি শোতে অংশগ্রহণ করতে বললে জিচান তো প্রথমে মানতেই চাইছিল না, কিন্তু লুয়ের এরকম হাবভাব দেখে ও লুকে না করতে পারে না, আর ও রিয়েলিটি শোতে অংশগ্রহণ করবে বলে রাজি হয়ে যায়। এরপর জিচান ওর বন্ধুদের সাথে ওয়েনকে খোঁজার অনেক চেষ্টা করে, তবে ওরা ওয়েনকে খুঁজে না পেলেও কিছুদিনের মধ্যেই ওদের নতুন স্টুডেন্ট হিসেবে ওয়েন ওখানে জয়েন করে। আর দেখতে দেখতে ওয়েনের সাথে জিচান ওদের বন্ধুদের ভালো বন্ধুত্ব হয়ে যায়, যে কারণে ওরা সবসময় একসাথেই থাক। কিছুদিন পর ফু জিচানদের ক্লাস নিতে ওদের একাডেমিতে আসে, আর ও জিচানকে দেখে আবারও জিচানকে বিরক্ত করার জন্য বারবার ওকেই প্রশ্ন করে চলেছে। ফুয়ের এত প্রশ্নে জিচানের তো মাথা পুরোই খারাপ। তো জিচানও ফুয়ের সাথে বদলা নেওয়ার জন্য লু আর রঙের সাথে দেখা করে, আর ওদের কাছে ফুয়ের দুর্বলতার কথা জানতে চায়, কিন্তু ফু রং আর লুয়ের ভালো বন্ধু হওয়ায় ওরা কিছুই বলতে চায় না। অন্যদিকে তিয়ান ফুকে জিচানের অটোগ্রাফ আনার জন্য ব্ল্যাকমেল করছে। তো বোনের জ্বালাতনে ফুকে পরের দিন ক্লাসের পর জিচানকে আলাদাভাবে ডেকে ওর একটা সিগনেচার চাইতে হয়, যা দেখে জিচান তো অনেকটাই অবাক হয়ে গেছিল। তবে ফুওকে ওর এক স্টুডেন্ট জিচানের বড় ফ্যান এমনটা বলে ওর সিগনেচার নিয়ে নেয়। পরে ফু তিয়ানকে ওই ফটোটা দিলে তিয়ান স্কুলে ওর বন্ধুদের জিচানের সই করা ওই ফটোটা দেখায়, তবে তারা কেউই এটা জিচানের আসল সই বলে মনে করছিল না। ওরা ভাবছিল তিয়ান হয়তো ওদের বোকা বানাচ্ছে, কারণ ওই সাইনটা কোনো সেলিব্রিটির মতো ছিল না। তবে ইউবে পেছন থেকে ওটা দেখে বলে এটা অরিজিনাল আর এটা জিচানেরই সই, যা শুনে তিয়ানোকে জিজ্ঞেস করে তুমি কি করে জানলে? তো ইউবে বলে জিচান একটা স্টুপিড, আর এই সইটা কোনো স্টুপিডই করতে পারে। তো ইউবের এই কথা শুনে তিয়ান তো ওর ওপর অনেক রেগে গেছিল। এরপর লু রাতে জিচানকে ফোন করে বলে ওরা ওর একটা পার্সোনাল ইন্টারভিউ নেওয়ার জন্য ওর বাড়িতে আসছে। তো লু আসতে শুনে জিচান তাড়াতাড়ি ওর ঘর পরিষ্কার করতে লেগে পড়ে, যেখানে ও সমস্ত নোংরা জামা কাপড় ব্ল্যাঙ্কেটের নিচে চাপা দিয়ে রাখে। লু ও টিম নিয়ে ওখানে এলে ও এদিক ওদিক ঘুরতে ঘুরতে জিচানের ঘরে চলে আসে। তো জিচান এটা জানতে পেরে তখনই লুকে আটকাতে যায়, কারণ ব্ল্যাঙ্কেটের নিচে তো ওর সব নোংরা জামা কাপড় রয়েছে। তো জিচান দেখে লু ওর ব্ল্যাঙ্কেটটা তুলতেই যাবে, তো কোনো মতে লুকে আটকাতে গেলে জিচান পা স্লিপ করে ওর ওপরে পড়ে যায়, যার ফলে ওদের মধ্যে কিস হয়ে যায়। আর এমন সময় ওর টিম ওখানে চলে আসলে ওরা দুজনকে এইভাবে দেখে ফেললে সবাই তো বেশ লজ্জায় পড়ে গেছিল। যদিও পরে লু ওর টিমকে বোঝায় এটা শুধুমাত্র একটা অ্যাক্সিডেন্ট ছিল। তো লু এটাকে অ্যাক্সিডেন্ট বললেও জিচানের মাথা থেকে কিন্তু ওই কিস হওয়ার কথাটা কোনো মতেই নামছে না। জিচান এই বিষয়টা ভোলার জন্য ও নিজের মতো প্র্যাকটিস করতে থাকে, আর ওদিকে লু তো পুরো বিষয়টা ভুলে ওর কাজে লেগে পড়েছে। এরপর জিচান ও টিমের সাথে একটা টুর্নামেন্ট খেলতে যায়, যে টুর্নামেন্টটা একদিকে লু রং আর ফুও দেখছিল, আর অন্যদিকে স্কুলের ক্লাস ফাঁকি দিয়ে তিয়ানো সেই টুর্নামেন্ট দেখতে যায়, যেখানে কম্পিউটার রুমে ইউবেও ছিল। তো ওরা একসাথে বসে ম্যাচ দেখছে। ম্যাচের শেষে জিচানরা জিতে গেলে ওরা সবাই অনেক হ্যাপি ছিল। তবে স্কুলের গার্ড ওদেরকে এইভাবে কম্পিউটার রুমে দেখে ফেললে ওদেরকে প্রিন্সিপালের কাছে নিয়ে যায়, আর প্রিন্সিপাল ক্লাস ফাঁকি দিয়ে ম্যাচ দেখার জন্য ওদেরকে মাঠে দৌড়ানোর শাস্তি দেয়। ম্যাচের শেষে লু জিচানকে ফোন করে ওকে ম্যাচ জেতার জন্য কনগ্রাচুলেশন বলে, আর সাথে রাতে ওকে ডিনারে যাওয়ার জন্য বললে জিচানের ওর বন্ধুদের সাথে ডিনারে যাওয়ার প্ল্যান ছিল, যে কারণে ও লুকে মানা করে দেয়। এরপর রাতের বেলা জিচান ওর বন্ধুদের সাথে ডিনারে গেলে দেখা যায় লু ও ওর কলিগদের সাথে ওই রেস্টুরেন্টেই এসেছে, যে কারণে ওরা সবাই একসাথে ডিনার করে। তো ডিনার টেবিলে হঠাৎই জিচানের এক বন্ধু বলে ওঠে জিচান নাকি ইন্টারভিউর আগে ফোনে কারোর সাথে কথা বলছিল, যা শুনে সবাই ওকে টোন করে বলে তুমি কি তোমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলছিলে? এই শুনে জিচান একটু লজ্জা পাচ্ছিল, কিন্তু তখনই লু বলে তোমরা যে সময়ের কথা বলছো তখন তো আমি জিচানের সাথে কথা বলছিলাম, যা শুনে বাকি বন্ধুরা বলে আচ্ছা তোমার সাথে কথা বলছিল, তাহলে তো ঠিকই আছে, কারণ জিচান তো তোমার ভাইয়ের মতো। তো এই ভাই কথাটা শুনে জিচান তো অনেক রেগে যায়, কারণ ও তো মনে মনে লুকে পছন্দ করত। এরপর রাতে বাড়ি ফেরার সময় জিচান লুকে পরের দিন ওর সাথে ডিনার করতে আসতে বলে। তো কথা মতো পরের দিন জিচান লুয়ের মেসেজের অপেক্ষা করছে, কিন্তু ওদিকে লু ওর কাজে এতটাই ব্যস্ত ছিল যে ও তো জিচানের সাথে ডিনার করতে যাওয়ার কথা ভুলেই যায়। রাতে লু কাজ থেকে বাড়ি ফিরে দেখে জিচান ওর বাড়ির বাইরে অপেক্ষা করছে। তো ডিনারের কথা ভুলে যাওয়ার জন্য লু জিচানের কাছে ক্ষমা চেয়ে নেয়। এরপর জিচান লুকে ওই দিন ওদের হওয়া কিসের কথা বলতে গেলে লু বলে ওটা তো একটা অ্যাক্সিডেন্ট ছিল, এই নিয়ে অত ভাবতে হবে না। তো লুয়ের মুখে এমন কথা শুনে জিচান তো অনেক রেগে ওখান থেকে বেরিয়ে যায়।
এরপর রং ওর নতুন রেসিপি টেস্ট করতে জিচান ও তার বন্ধুদের বাড়িতে ডাকে, যেখানে জিচানের সাথে ওয়েনও এসেছিল। আর রং ওয়েনকে দেখে অবাক হয়ে গেলে সবাই বুঝতে পারে রং যে ছেলেটার খোঁজ করছিল সে আসলে তাদেরই বন্ধু ওয়েন। এরপর রং ওয়েনের কাছে আগের দিন হওয়া ঘটনার জন্য ক্ষমা চাইলে ওদের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। রাতে সবাই ডিনারে বসে ফুটবল ম্যাচ নিয়ে তর্ক করছে। এমন সময় ফু ওদেরকে ফোন করে ফুটবল খেলার জন্য গ্রাউন্ডে ডাকে। যদিও ফুটবল ম্যাচ শুরু হওয়ার আগেই ফু আর জিচানের মধ্যে ঝামেলা শুরু হলে লু ওদেরকে টিম থেকে বাদ দিয়ে দেয়। তবে টিম থেকে বাদ হওয়ার পরেও ওদের মধ্যে কে লুয়ের ভালো বন্ধু এই নিয়ে তর্ক বিতর্ক হয়। পরে লুয়ের কাজের চাপ কম থাকায় জিচান ওকে নিয়ে গ্রামের বাড়িতে ঘুরতে যাবে বলে ঠিক করে। আর যাওয়ার পথে ওরা সি বিচে ফটো তুলে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলে ফু ওই ফটো দেখে অনেকটাই জেলাস ফিল করছিল। এমন সময় তিয়ান ওখানে এলে ফু নিজের ফোন থেকে তিয়ানকে লুকে ফোন করতে বলে। তো তিয়ান লুকে ফোন করলে লু তখন সামনে না থাকায় জিচান ওর ফোনটা ধরে। তবে হঠাৎই লুয়ের ফোনে অন্য একটা ছেলের গলা শুনে তিয়ান তো ছেলেটার খোঁজ খবর নিতে থাকে। তো কথায় কথায় জিচান বলে দেয় লু এখন ড্রেস চেঞ্জ করতে গেছে। এই শুনে তো তিয়ান আরো রেগে যায় আর জিচানকে আচ্ছা রকম কথা শুনিয়ে দেয়। ওদিকে গ্রামে যাওয়ার পথে জিচানদের গাড়ি খারাপ হয়ে গেলে ওরা রাস্তায় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে। আর তখনই ওদের এক ছোটবেলার বন্ধুর সাথে ওদের দেখা হয়ে যায়, যে নিজের গাড়ি করে ওদের নিয়ে যাচ্ছিল। আর যাওয়ার পথে ও জিচানের সাথে লুয়ের ব্যাপারে কথা বলছিল, যে ছোটবেলায় লু জিচানকে অনেক মারতো। যদিও ওই বন্ধু জানতো না পেছনে বসে থাকা মেয়েটাই লু। তবে যখন ও জানতে পারে যে ও এতক্ষণ থেকে যার বদনাম করছিল সে পেছনে বসে আছে, তখন তো ও অনেকটাই লজ্জায় পড়ে চুপ করে যায়। তো এরপর বন্ধু ওদেরকে নিজের বাড়িতে নিয়ে গেলে রাত্রিবেলা ওদের দুজনকে একই রুমে থাকতে দেওয়া হয়। যদিও একই রুমে থেকে লু আর জিচান কারোরই ঘুম আসছিল না, যে কারণে ওরা রাত্রিবেলা নিজেদের ছোটবেলার গল্প করছিল। আর গল্প করতে করতে কখন যে ওরা ঘুমিয়ে পড়ে তা ওরা নিজেরাও জানে না। পরের দিন সকালে একটা বাচ্চা মেয়েকে দেখে জিচান লাফিয়ে ওঠে। আর এই বাচ্চা মেয়েটা ওদের বন্ধুরই মেয়ে ছিল। পরের দিন সকালে সবাই একসাথে ব্রেকফাস্ট করে জিচান লুকে নিয়ে ঘুরতে বেরিয়ে পড়ে, যেখানে বাসে যাওয়ার সময় লুয়ের মুখে রোদ পড়লে জিচান তা আড়াল করে। এরপর সারাটা দিন নিজেদের পুরনো স্মৃতিগুলো মনে করে ওরা পুরো গ্রাম ঘুরে দেখে আর একটা সুন্দর সময় কাটায়। ওদিকে রঙের বাড়িতে পাওয়ার কাট হয়ে গেলে রং সাহায্যের জন্য ওয়েনকে ডাকতে ও যে লাইব্রেরিতে কাজ করতো সেখানে আসে। তো লাইব্রেরির কাজ করে ওয়েন রংকে সাহায্য করতে আসে। আর ওরা দুজন একসাথে দাঁড়িয়ে অনেক কথা বলছিল, যা রঙের অনেক ভালো লাগে। আর ওকে দেখে বোঝাই যায় ও ওয়েনকে পছন্দ করতে শুরু করেছে। রাতে বাড়ি ফিরে লু রঙের ফিলিংস এর কথা জানতে পারলে ওরও বিষয়টা অনেক ভালো লাগে। পরের দিন জিচান ইউবেকে নিতে স্কুলে আসলে তিয়ান জিচানকে দেখে ফেলে। আর জিচানকে দেখে তো তিয়ানের অবস্থা পুরোই খারাপ, কারণ তিয়ান তো ভাবেইনি ও নিজের আইডলকে এইভাবে সামনে দেখতে পাবে। তো ইউবে জিচানের ভাই এটা জানতে পেরে এরপর থেকে তিয়ান ইউবেকে মেসেজ করে জ্বালাতন করতে থাকে। যদিও এবার ইউবেও তিয়ানের সাথে কথা বলতে শুরু করে। এরপর তিয়ান বাড়িতে ফিরে ফুকে পুরো বিষয়টা বললে ফু তো অনেক চিন্তায় পড়ে গেছিল, কারণ যদি জিচান এটা জানতে পারে যে তিয়ান ফুগের বোন তাহলে তো জিচান ওর ওপর অনেক হাসাহাসি করবে। তাই ফু ঠিক করে ও জিচানের থেকে এই সত্যিটা আড়াল করবে। ওদিকে জিচানের কোচ ওর জন্য একটা অ্যাসিস্ট্যান্ট ঠিক করে, কারণ জিচান এখন রিয়েলিটি শোতে যাবে। যদিও জিচান এতে রাজি ছিল না, কারণ ও তো ভেবেছিল শোতে লুই ওর খেয়াল রাখবে। তবে শেষে কোচের কথা ওকে মানতে হয়। কিছুদিন পর রং ওর কলিগদের সাথে এক জায়গায় ঘুরতে গেলে ওখানে ওয়েনকেও দেখা যায়। রঙের সাথে আসা ছেলেগুলোর উদ্দেশ্য খারাপ ছিল, আর ওয়েন তা জানতে পেরে ওদেরকে আচ্ছা করে ধোলাই দিয়ে রংকে নিজের সাথে নিয়ে যায়, যা দেখে রঙেরও অনেক ভালো লাগে। যে কারণে ও বাড়ি এসেও শুধুমাত্র ওয়েনের কথাই ভেবে চলেছে। এরপর লুদের শুটিং শুরু হলে প্রথম রাউন্ডে সবার ইন্ট্রোডাকশন নেওয়া হয়, যেখানে সবাইকে অনেক প্রশ্ন করা হচ্ছিল। এরপর পরের রাউন্ডে ওদের সবাইকে নিয়ে মাউন্টেনে যাওয়া হয়, যেখানে না চাইতেও ফু আর জিচানকে একে অপরের পার্টনার হতে হয়। আর শুরু থেকেই ওরা ব্যাগ নিয়ে যাওয়ার জন্য নিজেদের মধ্যে ঝামেলা করতে থাকে, যে কারণে জিচান বুদ্ধি করে রক পেপার সিজার খেলতে বলে। যদিও জিচানের এই বুদ্ধি ওর ওপরেই ভারী পড়ে, আর রক পেপার সিজার খেলায় হেরে যাওয়ায় ওকেই ফুয়ের ব্যাগ নিয়ে পাহাড়ে উঠতে হয়। পাহাড়ে ওঠার পর জিচানের অ্যাসিস্ট্যান্ট ওর জন্য খাবার নিয়ে আসে। তো জিচানকে না চাইতেও ওর অ্যাসিস্ট্যান্টের কথা মতো খেতে হয়। এমন সময় লুও ওর জন্য খাবার নিয়ে এসেছিল, কিন্তু জিচানকে অ্যাসিস্ট্যান্টের সাথে খেতে দেখে ও সেখানে যায় না। তখনই ফু ওখানে এলে ও লুয়ের হাতে খাবার দেখে ওর সাথে খেতে বসে। যদিও কিছুক্ষণ পর জিচান ফু আর লুকে একসাথে খেতে দেখে অনেকটাই জেলাস ফিল করছিল। তবে যখন ও দেখে লু নিজের হাতে জিচানকে খাইয়ে দিচ্ছে
তখন তো ও আর সেটা সহ্য করতে পারে না, আর ওর হাতে ব্যথা লেগেছে এমন অভিনয় করে ও লুকে খাইয়ে দিতে বলে। এরপর ওরা সবাই মিলে একটা গেম খেলে, যেখানে জিচান আর ফু হেরে যাওয়ায় ওদের দুজনকে একটা ছোট্ট টেন্টে থাকতে দেওয়া হয়। তো শত্রুর পাশে কি শুয়ে কারো ঘুম আসে, যে কারণে ওরা দুজনই রাতে ঘুমোতে পারছে না। তবে রাত্রেবেলা জিচান ওখান থেকে বেরিয়ে বাইরে লুয়ের সাথে বসেছিল, আর ওরা দুজন একসাথে বসে অনেক গল্প করে। পরের দিন ওদের শোয়ের শুটিং শেষ হয়ে গেলে ওরা বাড়ি ফেরার জন্য বেরিয়ে পড়ে, যেখানে জিচান লুয়ের জন্য বাসে জায়গা রাখে আর অন্যদিকে ফু ও লুয়ের জন্য জায়গা রাখে। তবে ফেরার পথে লু ফুয়ের সাথে না বসে জিচানের সাথে এসে বসে, আর এতে জিচান অনেক খুশি হলেও ফু তো অনেকটাই জেলাস ফিল করছিল। অন্যদিকে ওয়েনের একটা কম্পিটিশন থাকায় ও রঙের সাথে দেখা করছিল না। তো রং অনেক চিন্তায় পড়ে গেলে ও জিচানকে মেসেজ করে ওয়েনের খোঁজ নেয়, যেখানে ও ওয়েনের কম্পিটিশনের ব্যাপারে জানতে পারলে ওকে বেস্ট অফ লাক বলে ঘুমিয়ে পড়ে। তো পরের দিন ওরা সবাই মিলে ওয়েনের ওই কম্পিটিশন দেখতে যায়, যেখানে ওয়েন সেকেন্ড পজিশনে আসায় ও অনেকটাই আপসেট হয়ে গেছিল। তো ওকে আপসেট দেখে রং ওর সাথে কথা বলতে চায়, আর ওকে একটা মোটিভেশনের বই দিয়ে বলে আমার যখন মন খারাপ থাকে আমি এটা পড়ি। তো রঙের দিয়া ওই বইটা পড়ে ওয়েনেরও অনেক ভালো লাগে। ওরা পরের দিন সবাই একসাথে স্কেটিং করতে যাওয়ার প্ল্যান করে, যেখানে জিচান আর বাকি ছেলেরা লু আর রংকে ছেড়ে অন্যান্য মেয়েদের স্কেটিং শেখাতে ব্যস্ত হয়ে যায়। এই দেখে তো লু আর রং অনেক রেগে গেলে ওরা স্কেটিং ক্লাবেরই অন্য ছেলেদের থেকে স্কেটিং শিখতে যায়। তো স্কেটিং ক্লাবের ওইসব হ্যান্ডসাম ছেলেকে দেখে জিচান আর বাকি ছেলেরা তো কি করবে বুঝতে পারে না, যে কারণে ওরা এসে লু আর রংকে রাগ দেখালে লু আর রংও ওদের রাগ দেখায়। তবে কিছুক্ষণের মধ্যেই রং ওয়েনের সাথে স্কেটিং করতে গেলে জিচান লুকে মানানোর অনেক চেষ্টা করে, কিন্তু লু রাগ দেখালে জিচান সেই ছোট্টবেলার মতো ওকে মানানোর চেষ্টা করে। তো ওর এইসব কাণ্ড কারখানাতেই হঠাৎই লু পড়ে যাচ্ছিল, কিন্তু সময় মতো জিচান ওকে হোল্ড করে নিলে লু এর চোট লাগে না, যদিও ওকে বাঁচাতে গিয়ে জিচান লু এর ওপর পড়ে গেছিল, আর এতে লু তো অনেকটাই লজ্জা পেয়ে ওখান থেকে চলে যায়। অন্যদিকে ফুকে দেখা যায় যে একটা মোটিভেশনাল স্পিচ দিচ্ছিল। তো ফু ওর স্পিচে বলে ও যখন স্কুলে পড়তো তখন ফ্যামিলি ইস্যুর কারণে ওর কোনো বন্ধু ছিল না। তো এমনই একদিন লু ওর সাথে বন্ধুত্ব করতে আসে, আর দেখতে দেখতে ওরা দুজন অনেক ভালো বন্ধুও হয়ে যায়। তারপর থেকেই ফু লুয়ের সাথে ওর সব কথা শেয়ার করে। তো ফুয়ের এই স্পিচ শেষ হওয়ার পরেই একটা মেয়ে ফুকে এসে জিজ্ঞেস করে আপনি যে মেয়েটার কথা বললেন আপনি নিশ্চয়ই তাকে পছন্দ করেন। তো এই কথা শুনে ফু একটু চুপ করে থাকলে মেয়েটা বলে যদি আপনি তাকে পছন্দ করেন তাহলে আপনার বলে দেওয়া উচিত, না হলে হয়তো পরে আপনাকে পস্তাতে হবে। এই শুনে ফুও ঠিক করে নেয় ও এবার লুকে নিজের মনের কথাটা নিশ্চয়ই জানাবে। তো এরপর ফু ও লুয়ের সাথে দেখা করতে আসলে ও তো অনেক করে নিজের মনের কথাটা বলার চেষ্টা করে, কিন্তু অবশেষে ও কিছুই বলতে পারে না। ও শুধু লুকে এটুকুই বলে যে লুকে জিচানের সাথে দেখে ওর একদমই ভালো লাগে না। তবে লু ওর বলা কথার মানে বুঝতে না পারায় ফুয়ের লুকে প্রপোজ করার আইডিয়াটা এখানেই নষ্ট হয়ে যায়। পাশাপাশি ওয়েন রঙের দেয়া ওই বইটা ওকে ফিরিয়ে দিলে রং দেখে ওর মধ্যে ওয়েন একটা নোট লিখেছে, যেখানে ও ওকে ওই বইটা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ জানিয়েছে। তো ওয়েনের তরফ থেকে ধন্যবাদ পেয়ে রঙের তো খুশির ঠিকানাই ছিল না। এরপর জিচানকে দেখা যায় যে স্কেটিং এর সময়ের কথা ভেবে অনেকটাই ব্লাশ করছিল। তো ওর বন্ধুরা ওকে এরম ব্লাশ করতে দেখে ভাবে জিচান হয়তো ওর অ্যাসিস্ট্যান্টকে পছন্দ করে, যে কারণে ওর এক বন্ধু বলে আমি জানি তুমি কাকে পছন্দ করো, তো যদি নিজের সিক্রেট বাঁচাতে চাও তাহলে আমি যা বলবো সেটাই করবে। তো এই শুনে জিচানের পর থেকে ওর বন্ধুর সব কথা মেনে চলছিল, যদিও কিছুক্ষণের মধ্যেই জিচান বুঝতে পারে ওর বন্ধু তো আসলে জানেই না যে ও কাকে লাইক করে, যে কারণে জিচান ওর কথা না শুনেই চলে যায়। আর পাশাপাশি রংকে দেখা যায় যে সারাক্ষণ ওয়েনের পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে। ওয়েন যেখানেই যায় রং সেখানেই চলে আসে, যে কারণে ওয়েনও বুঝতে পারে রং হয়তো ওকে পছন্দ করে। কিছুদিন পর ওদের রিয়েলিটি শো টেলিকাস্ট হলে সবাই মিলে একসাথে সেই শো দেখছিল। তো শো চলাকালীন লু অন্য একটা অ্যাক্টরের অনেক প্রশংসা করলে জিচান আর ফুয়ের তো তা একদম ভালো লাগে না, যে কারণে জিচান লুকে জিজ্ঞেস করে তোমার কেমন বয়ফ্রেন্ড দরকার। তো জিচানের এই প্রশ্ন শুনে ফু ও লুকে জিজ্ঞেস করে তুমি আমাকে বলো তোমার কেমন বয়ফ্রেন্ড দরকার। আর এই নিয়ে ওরা দুজন মিলে তর্ক বিতর্ক শুরু করলে লু তো ওদের দুজনকে চুপ করিয়ে ওখান থেকে যেতে বলে। তবে এর মধ্যেই ফুয়ের একটা ফোন আসলে ফুকে ওখান থেকে যেতে হয়।
আর জিজান লুকে নিয়ে আইসক্রিম খেতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। আর ওরা রাত্রিবেলা একসাথে অনেক জায়গায় ঘুরেও বেড়ায়, যেখানে ওরা দুজন একসাথে অনেক মজা করছিল। তো পরের দিন লু জানতে পারে ওদের শো তেমন একটা ভালো হয়নি, যে কারণে অফিসের সবাই ওকে নিয়ে অনেক খারাপ কথা বলছে। তো অফিসে কারোর সামনে কিছু না বললেও লু জিচানের সামনে এসে কাঁদতে শুরু করে। আর লুকে কাঁদতে দেখে জিচান ওর সামনে অভিনয় করে ওকে হাসানোর চেষ্টা করে। এতে তো একটু হলেও লুয়ের মন ভালো হয়ে যায়। পরের দিন স্কুলে দেখা যায় তিয়ান এখন সবকিছুতেই ইউবেকে সাপোর্ট করে, কারণ ও ইউবের ভালো বন্ধু হয়ে জিচানের সাথে দেখা করতে চায়। যদিও তিয়ানকে ইউবেকে সাপোর্ট করতে দেখে ইউবেরও অনেক ভালো লাগে। তো এরপর ওদের স্কুলে ভলিবল টিম বানানো হলে সেখানে অনেক মেয়েরাই ইউবের সাথে টিম বানাতে চায়, কিন্তু ইউবে তিয়ানের সাথে টিম বানায়। তো এরপর ওদের প্র্যাকটিস চলাকালীন একটা বল তিয়ানের দিকে আসছিল। তো ইউবে সেটা দেখতে পেয়ে ওটা আটকাতে গেলে ধাক্কা লেগে তিয়ান পড়ে যায়, যে কারণে ওর চোট লাগলে ইউবে ওকে নিয়ে মেডিকেল রুমে যায়। তো ইউবের জন্য তিয়ান পড়ে গেছে এই কথাটা স্কুলে সবাই বলা বলি করলে টিচার্স রুম থেকে স্কুলে জিচানকে ডেকে পাঠানো হয়। জিচান সেই সময় লু আর রঙের সাথে শপিং করছিল। তিয়ানের কথা শুনে লু বলে তিয়ান তো ফুয়ের বোন। তো তিয়ান ফুয়ের বোন এটা জানতে পেরে জিচান বলে তাহলে ও তিয়ানের সাথে দেখা করতে সন্ধ্যেবেলা ওদের বাড়ি চলে যাবে। আর কথা মতো জিচান সন্ধ্যেবেলা ইউবেকে নিয়ে সরি বলার জন্য ফুদের বাড়িতে আসে, যেখানে ফু জিচানকে দেখে ওর ঘরে দরজা বন্ধ করে দেয়। আর তিয়ানকে বলে গিয়ে ভালো করে ড্রেস আপ করে আসতে, কিন্তু তিয়ান ওর কথা না শুনলে ফু ডোর ওপেন করে। আর তখনই জিচান আর ইউবে ঘরের মধ্যে ঢুকলে ফু তো ওদের দেখে প্রচন্ড শকড হয়ে গেছিল। ও চিৎকার করে ওখান থেকে ঘরে চলে যায় আর সুন্দর করে রেডি হয়ে জিচানের পাশে এসে বসে। তো তিয়ানকে এরকম করতে দেখে ফু আর ইউবের কারোরই সহ্য হয় না, তাই ইউবে তাড়াতাড়ি জিচানকে সরিয়ে তিয়ানের পাশে গিয়ে বসে। তো জিচান ইউবের তরফ থেকে তিয়ানের কাছে ক্ষমা চাইলে তিয়ান তো কি বলবে কিছুই বুঝতে পারছে না, যার জন্য ও বলে দেয় ইউবের তো কোনো দোষ নেই। তো কিছুক্ষণ পর জিচান ওয়াশরুম যেতে গেলে ও দেখে তিয়ানের পুরো ঘরে ওর ফটোই লাগানো রয়েছে, যা দেখে জিচান তো অনেকটাই অবাক হয়ে গেছিল। আর জিচান যে তিয়ানের ঘরে ওর ফটো দেখে নিয়েছে এই দেখে সব থেকে বেশি অবাক হয় ফু, কারণ ফু চায়নি জিচান এটা জানতে পারুক যে তিয়ান ওর ফ্যান। যদিও শেষ রক্ষা আর হয় না, আর ফুয়ের কল্পনা মতোই জিচান যখনই এটা জানতে পারে তিয়ান ওর ফ্যান, ও তো ফুয়ের অনেক মজা ওড়াতে থাকে আর বলে দেখো তুমি আমার সাথে ঝগড়া করো আর তোমার বোন আমার কত বড় ফ্যান। এই বলে ও তিয়ানের সাথে কথা বললে ফু আর ইউবে কারোরই এটা সহ্য হচ্ছিল না, তাই ইউবে আর ফু মিলে প্ল্যান করে জিচানকে ওখান থেকে নিয়ে যায়। তো কিছুদিন পর ওরা আবারও একটা শুটিং এর জায়গায় যাবে বলে বেরোচ্ছিল, এমন সময় জিচানের এক বন্ধু এসে লুকে বলে জিচান নাকি ওর অ্যাসিস্ট্যান্টকে পছন্দ করে। তবে এই কথা শুনে লু তো অনেকটাই অবাক হয়ে গেছিল, কিন্তু বিষয়টা ওর একদমই ভালো লাগছিল না। তো এরপর সবাই বাসে উঠলে জিচানের ওই বন্ধু যে মনে করতো জিচান অ্যাসিস্ট্যান্টকে পছন্দ করে, সে তো জিচানের লুয়ের জন্য রাখা জায়গায় ওর অ্যাসিস্ট্যান্টকে বসিয়ে দেয়। আর এতে তো জিচান অনেকটাই রেগে গেছিল। সাথে অ্যাসিস্ট্যান্টকে জিচানের সাথে বসতে দেখে লুও ফুয়ের সাথে গিয়ে বসে পড়ে। তো এইসব দেখে জিচান যখন প্রচন্ড বিরক্ত হচ্ছিল তখনই ওর ওই বন্ধু ও সেটিং করিয়ে দিয়েছে এই ভেবে বাসের বাইরে এসে ডান্স করছে, যা দেখে জিচানের তো রাগে শেষ ছিল না। তো এরপর বাসে যেতে যেতে জিচানের এক বন্ধু ওকে জিজ্ঞেস করে তোমার কেমন মেয়ে পছন্দ। তো জিচান চিৎকার করে বলে আমার লম্বা চুলের মেয়ে অনেক পছন্দ। জিচানের এই কথা শুনে লু পেছন ঘুরে তাকালে জিচান তো অনেক খুশি হয়ে যায়। তবে লু ওর কথায় পাত্তা না দিলে জিচান আবারও চিৎকার করে বলে আমার নিজের থেকে বয়সে বড় মেয়ে পছন্দ। তখনই অ্যাসিস্ট্যান্ট বলে ওঠে আমি তো তোমার থেকে অনেক বড়। তো ওদের সব পাগলামোর কথা শুনে লু ওদেরকে আর একদমই পাত্তা দেয় না আর চুপচাপ নিজের মতো গান শুনতে থাকে। তো লু ওর কথা শুনছে না দেখে জিচানও চুপচাপ মন খারাপ করে বসে পড়ে। তো এরপর ওদের শুটিং শেষ হয়ে গেলে জিচান লুয়ের সাথে কথা বলতে আসে, কিন্তু লু কাজের বাহানায় ওর সাথে কথা না বলেই চলে যায়। লু এইভাবে চলে যাওয়ায় জিচান তো অনেক চিন্তায় পড়ে গেছিল। ও তো কেবল এটাই ভাবছে যে কেন লু ওর সাথে কথা বলছে না। এমন সময় লু ওর রুমে ওকে একটা ক্যামেরা দিতে আসলে জিচান লুকে বলে চলো আমরা একসাথে ডিনার করি, কিন্তু লু আবারও ওকে এড়িয়ে চলে গেলে জিচান তো আপসেট হয়ে যায়। তবে কিছুক্ষণের মধ্যেই আবারও ওর ডোরবেল বাজলে জিচান কে এসেছে তা না দেখেই বলে ডিনার রেডি আছে। তো জিচানের এই কথা শুনে বাইরে দাঁড়িয়ে থাকা অ্যাসিস্ট্যান্ট মনে করে জিচান হয়তো ওর সাথে ডিনার করতে চায়। তবে যখনই জিচান দেখে বাইরে অ্যাসিস্ট্যান্ট দাঁড়িয়ে রয়েছে ও তো অনেকটাই অবাক হয়ে গেছিল। এর মধ্যে জিচান আর ওর অ্যাসিস্ট্যান্টকে কথা বলতে দেখে লু তো এবার অনেকটাই রেগে গেছিল। ও নিজের ঘরে গিয়ে বারবার এটাই ভাবছে
যে ওদের মধ্যে কি এমন চলছে। কিন্তু লু এটা বুঝতে পারছে না যে জিচানকে ওর অ্যাসিস্ট্যান্টের সাথে দেখে ওর কেন জেলাসি হচ্ছে। তবে ও নিজেকে সান্ত্বনা দিয়ে বলে ও হয়তো অনেকদিন থেকে জগিং করেনি, তাই ওর মাথায় এসব চলছে। আর রাত্রেবেলায় ও সুন্দর করে রেডি হয়ে জগিং করতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। অন্যদিকে অ্যাসিস্ট্যান্ট জিচানকে ওর লাভ কনফেস করে দেয়, যা শুনে জিচানের তো মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা। তবে ও অ্যাসিস্ট্যান্টকে বলে দেয় আমি অন্য কাউকে পছন্দ করি। আর অ্যাসিস্ট্যান্টও এটা বুঝে গেছিল জিচান লুকে পছন্দ করে। অন্যদিকে লু যখন হোটেল থেকে বেরোচ্ছিল তখনই ওর বাকি কালিগরা ওকে দেখে জিজ্ঞেস করে তুমি এত রাতে কোথায় যাচ্ছ। তো লু বলে দেয় ও জগিং এ যাচ্ছে, কিন্তু কেউই ওর কথা বিশ্বাস করে না। আর কিছুক্ষণের মধ্যেই জিচান ওখানে এসে লুয়ের খোঁজ করলে কালিগরা বলে দেয় লু নাকি ডেটে গেছে। এই শুনে তো জিচান প্রচন্ড চিন্তায় পড়ে তখনই লুকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। আর বাইরে এসে ও দেখে লু বাইরে দাঁড়িয়ে এক্সারসাইজ করছে। কিন্তু জিচানকে দেখার পরেও লু ওর সাথে কথা না বলায় জিচান ওকে বলে দেয় আমি অ্যাসিস্ট্যান্টকে লাইক করি না। তবে জিচানের এই কথা শুনে লু মনে মনে খুশি হলেও ও এমন একটা ভাব দেখায় যেন ওর জিচানের ব্যাপারে জানার কোনো আগ্রহ নেই। ওদিকে রং জানতে পারে ওয়েনের বাবা মা ওর একটা ম্যাচ দেখতে আসার সময় অ্যাক্সিডেন্টে মারা গেছিল এবং তারপর থেকে ওয়েন আর কোনো ম্যাচে জিততে পারেনি। এই কথা জানতে পেরে রঙের অনেক খারাপ লাগে, যে কারণে ও ওয়েনের সাথে দেখা করতে আসে। আরো প্রতিবারের মতো ওয়েনকে সাহস যোগায়। যদিও ওয়েনের মুড সেদিন ভালো না থাকায় ও রঙের সাথে তেমন একটা কথাই বলে না। তো অন্যদিকে শুটিং এর সময় ফু আর জিচানের ক্যামেরা এক্সচেঞ্জ হয়ে যাওয়ায় ওরা দুজন একে অপরের তোলা ফটো দেখতে পায়, যেখানে ওরা দুজনেই সবকিছু বাদ দিয়ে লুয়ের ফটো বেশি তুলেছে। আর এতে ওরা বুঝতে পারে যে ওরা দুজনেই লুকে পছন্দ করে, যে কারণে ওদের দুজনের মধ্যেকার লড়াইটা আরো তীব্র হয়ে ওঠে। আর এবার ওরা তো একে অপরকে চ্যালেঞ্জ করে বসে যে কে আগে লুকে ইমপ্রেস করতে পারবে, যে কারণে শুটিং এর সেট থেকে শুরু করে বাড়ি অবধি ওরা দুজনেই লুয়ের পেছন পেছন চলছে। বাড়িতে এসে ওরা দুজন মিলে লুয়ের জিনিসপত্র ভেতরে নিয়ে আসে আর একে অপরকে লুয়ের বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য লড়াই করতে থাকে। তবে ওদের দুজনের কাজ হয়ে যাওয়ার পরেও দুজনেই ওখানে বসে রয়েছে। তো ওদেরকে এইভাবে বসে থাকতে দেখে লু তো অনেকটাই অবাক হয়ে গেছিল। আর ওরা তিনজন মিলে বসে মুভি দেখতে শুরু করে, যেখানে ফু আর জিচান দুজনেরই ঘুম পেলেও কেউই ওখান থেকে যাচ্ছে না। আর কিছুক্ষণ পর জিচান লুয়ের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। তবে লু ওদের দুজনকেই ওখান থেকে বাড়ি যেতে বলে। কিছুদিন পর লু রঙের সাথে মুভি দেখতে গেলে জিচান আর ফু ওখানে চলে আসে আর ওরা দুজনেই লুয়ের পাশে বসে পড়ে। কিন্তু মুভি চলাকালীন জিচান ইচ্ছা করেই ভয় লাগার অভিনয় করলে লু ওকে নিজের হাত ধরতে দেয়, যা দেখে ফুয়ের তো অনেক জেলেসি ফিল হচ্ছিল। এরপর ওরা যখন মুভি দেখে বের হয় তখনই লুয়ের এক সিনিয়রের সাথে ওর দেখা হয়ে যায়, যার উপর একসময় লুয়ের ক্রাশ ছিল। তো লুকে সিনিয়রের সাথে এত ভালোভাবে কথা বলতে দেখে জিচান আর ফু তো অনেক জেলাস ফিল করছিল। এরপর ওরা দূরে দাঁড়িয়ে শোনে যে পরের সপ্তাহে লিও সিনিয়রের সাথে মুভি ডেটে যাবে। এই শুনে তো ওরা দুজন আরো রেগে যায়। পরে বাড়ি ফিরেও এই বিষয় নিয়ে ভেবে জিচানের তো একটুও ভালো লাগছে না, যে কারণে ও পরের দিন টুপি পরে মুভি ডেটের ওখানে চলে আসে আর ওখানে লিয়ের খোঁজ খবর নিচ্ছিল। এমন সময় ফুও ওখানে আসে। তো প্রথমে ওরা একে অপরকে অ্যাভয়েড করার চেষ্টা করলেও পরে দুজনেই বুঝতে পারে যে ওরা এখানে কেন এসেছে, যে কারণে দুজনে একসাথে মিলে হলের ভেতরে যায় আর দূর থেকে লি আর ও সিনিয়রের উপর নজর রাখে। তো যখনই লি আর ও সিনিয়র কথা বলতে যাবে তখনই জিচান চিৎকার করে ওঠে। তো এইভাবে সারাক্ষণ ওদের ডিস্টার্ব করার পর মুভি শেষ হলে ওরা যখন বাইরে বেরোয় তখন লি ওদের ধরে ফেলে আর ওরা দুজন একে অপরের নামে বাহানা দিতে থাকে। এরপরে সিনিয়র লুকে ওর সাথে পরের সপ্তাহে ডিনারে যেতে বলে। যদিও দূরে দাঁড়িয়ে সিনিয়র আর লুকে কথা বলতে দেখে ফু আর জিচানের তো অনেক হিংসা হচ্ছিল। রাতে বাড়ি ফিরে লু ওর সিনিয়রের সাথে ডিনার ডেটে যাওয়ার কথা ভাবছে, তবে ওই ডেটে একা যেতে চায় না, যে কারণে ও পরের দিন জিচানের সাথে দেখা করে ওকে ওই ডেটে যেতে বলে। যদিও জিচানের ভুল মানে বুঝে ওর সাথে যাবে না বলে ওখান থেকে চলে যায়, যে কারণে পরের সপ্তাহে লুকে একাই ও সিনিয়রের সাথে ডিনার ডেটে যেতে হয়, যেখানে সিনিয়র লুকে প্রপোজ করলে লু সিনিয়রকে না বলে দেয়। তখনই লু বুঝতে পারে ও জিচানকে পছন্দ করে আর ও ঠিক করে জিচানকে নিজের মনের কথা জানাবে। অন্যদিকে ফু তিয়ানের থেকে মোটিভেট হয়ে লুয়ের বাড়ির সামনে এসে ওকে প্রপোজ করার জন্য প্র্যাকটিস করছিল, কিন্তু যখনই লু ওর সামনে আসে ফু ওকে আর কিছু বলতে পারে না। তবে লু ফুকে জানায় ও জিচানকে পছন্দ করে। তো লু জিচানকে পছন্দ করে এই শুনে ফু চুপ করে ওখান থেকে চলে যায়। পাশাপাশি জিচান ও ওর অ্যাসিস্ট্যান্টের কথায় লুকে নিজের মনের কথা জানানোর জন্য ওর বাড়িতে আসে,
কিন্তু লু ওখানে না থাকায় ও লুয়ের সাথে দেখা করতে অফিসে যায়, যেখানে লু জিজানকে কিছু বলার আগেই জিজান নিজের মনের কথা বলে ওকে প্রপোজ করে, আর লুও ওর প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়। এরপর থেকে ওদের দুজনের রিলেশনটা বেশ ভালোই চলছিল, যদিও ওদের বন্ধুরা কেউ ওদের রিলেশনের ব্যাপারে জানতো না। তো একদিন জিজান লুয়ের সাথে দেখা করতে লুকিয়ে লুকিয়ে ওর বাড়িতে এলে ওরা একসাথে বসে কথা বলছিল। তো তখনই লু জিজানকে কিস করতে গেলে রং ওখানে চলে আসে। তো কোনো রকমে ওরা বিষয়টা সামলে নেয়। পরে জিজান মজার ছলে রঙের থেকে লুয়ের ক্রাশের ব্যাপারে জানতে পারে, যে কারণে ও একটু রেগেছিল। তো লু ওর রাগ ভাঙাতে বলে ও সবার সামনে ওদের রিলেশনের ব্যাপারে বলে দেবে, যে কারণে রাত্রেবেলা সব বন্ধুদের ডিনারে ইনভাইট করা হয়। আর সবার সামনে জিজান আর লু ওদের যে রিলেশন আছে সেটা স্বীকার করে, কিন্তু ওর বন্ধুরা তো কেউ ওদের কথা বিশ্বাসই করছিল না। তখনই ওদের সম্পর্কটা সত্যি এটা প্রমাণ করতে জিজান সবার সামনে লুকে কিস করে, আর ওদের দুজনের মধ্যে সম্পর্ক রয়েছে এটা দেখে তো ওখানে সবাই অবাক হয়ে গেছিল। পাশাপাশি রং আর ওয়েনের সম্পর্কটাও আগের থেকে ভালো হয়েছে। বেশ কিছুদিন পর ওয়েন আর জিজান একটা কম্পিটিশনে যায়, যেখানে জিজান ফার্স্ট পজিশন পায় আর ওয়েন সেকেন্ড হয়। তো এরপর সব বন্ধুরা মিলে ওদের জয়টা সেলিব্রেট করছিল। অন্যদিকে তিয়ান আর ইউবেকে দেখা যায়, যেখানে তিয়ান এখনো জিজানের জন্য ইউবের সাথে ভালো বন্ধুত্ব রেখেছে, যদিও ইউবে তিয়ানকে পছন্দ করতে শুরু করেছে, যে কারণে ও এখন সবসময় তিয়ানের সাথেই থাকছে। তো সবার হ্যাপি এন্ডিং এর সাথে এই ড্রামাটাও এখানে শেষ হয়ে যাচ্ছে। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে বলো, ভালো লাগলে লাইক শেয়ার করো, আর যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, বাই।